ইরানে আন্দোলনের পেছনে লুকিয়ে আছে ইসরায়েল আর আমেরিকার গভীর ষড়যন্ত্র। তেহরানে এক মহিলা এজেন্ট গ্রেফতার হওয়ার পর ইরান সরাসরি দাবি করছে এই আন্দোলনের পেছনে জড়িত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরান শুধু একটি সাধারণ রাষ্ট্র নয়, ইরান একটি বিপ্লবের নাম। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দেশটি নিজেকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরেছে। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে এই বিপ্লবী রাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে আমেরিকা ও ইসরায়েল সব সময় ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। তবে সাম্প্রতিক আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ এবার ইরান শুধু অভিযোগ নয়, সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নাম সামনে এনেছে। তেহরানে চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাইছে, এমনটাই দাবি তেহরানের। ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানে দাঙ্গাকারীদের ভিড়ের ভেতর লুকিয়ে থাকা এক মহিলা এজেন্টকে তারা গ্রেফতার করেছে। তাদের দাবি অনুযায়ী ওই নারী শুধু আন্দোলনে অংশ নেয়নি, বরং ভেতর থেকে দাঙ্গা উস্কে দেওয়ার কাজ করছিল। বিক্ষোভকারীদের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে অস্থিরতা ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল দায়িত্ব। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাধারণ আন্দোলনের ভিড়ের মধ্যে বিদেশি এজেন্ট ঢুকল কিভাবে? ইরানের দাবি, এই ধরনের অনুপ্রবেশ পরিকল্পিতভাবেই করা হয় যাতে আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নেয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যাদের IRGC বলা হয়, তারা আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তাদের দাবি, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি স্বীকারোক্তিতে জানিয়েছে কিভাবে তাকে মোসাদ নিয়োগ দেয়, প্রশিক্ষণ দেয় এবং নিয়মিত যোগাযোগ রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যোগাযোগের বড় একটি অংশ নাকি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। IRGCর বক্তব্য অনুযায়ী প্রথমে একটি ইউরোপ ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ধাপে ধাপে তাকে আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয় এবং শেষ পর্যন্ত মাঠে নামিয়ে দেওয়া হয় পরিস্থিতি আরও অশান্ত করার জন্য। এই তথ্য সামনে আসার পর ইরানের ভেতরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি অভিযোগ করেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই পুরো পরিকল্পনার সঙ্গে জড়িত। তিনি বলেছেন, এই অভিযোগের পক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক আন্দোলনকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি দেশটিকে অস্থিতিশীল করতে চাইছে। ইরানি নেতৃত্বের মতে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা। এরপর ইরানে একটি বিদেশি নিয়ন্ত্রিত পুতুল সরকার বসানোর চেষ্টা করা হবে। ইরানের ভাষায় আমেরিকা ও ইসরায়েল দেশটিকে পাহাড়ের নিচে রেখে শাসন করতে চায়। ইসলামী বিপ্লবের দেশটিকে অস্থিতিশীল করার পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ইরানের কাছে নতুন নয়। তবে এবার সেই অভিযোগের কেন্দ্রে সরাসরি মোসাদের নাম আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরান বলছে, এটি কেবল অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং একটি আন্তর্জাতিক চক্রান্ত। তবে ইরানি নেতৃত্ব এটাও স্পষ্ট করে বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, কিন্তু বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে। এই কারণেই সাম্প্রতিক আন্দোলনের পর দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। IRGCর দাবি, অনলাইনে এবং মাঠ পর্যায়ে যারা অস্থিরতা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযান চলছে। গ্রেফতার হওয়া অনেক ব্যক্তি নাকি বিদেশ থেকে ডলারে অর্থ পেত। এই অর্থ ব্যবহার করেই তারা সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ইরানের আন্দোলন মূলত অভ্যন্তরীণ অসন্তোষের ফল। তবে ইরান বলছে, বাস্তবতা আরও গভীর এবং জটিল।